কেমন আছেন আমার প্রিয় বাইক প্রেমী ভাই বন্ধুরা? সবাইকে ভ্রুম ভ্রুম বাংলার আরো একটি নতুন ভিডিওতে আবারও ওয়েলকাম করি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা কোন বাইকের রিভিউ করতে চলেছি তা আশা করি স্ক্রিনে বাইকটিকে দেখে আপনারা বুঝেই গেছেন। তো হ্যাঁ বন্ধুরা, আজ আমরা কথা বলবো দ্য অল নিউ 2025 বাজাজ পালসার 150 বাইকটিকে নিয়ে। বাইকটির স্টাইলিশ ডিজাইন ও সুপিরিয়র পারফরমেন্সের জন্য এই বাইকটি যুব সমাজের কাছে ভীষণই জনপ্রিয় একটি বাইক। 2025-এও বাইকটি সিঙ্গেল সিট বা বেস মডেল এবং স্প্লিট সিট বা টপ মডেল এই দুইটি ভেরিয়েন্টের সাথেই আপনারা পেয়ে যাবেন। এবং আপনাদের সামনে এই মুহূর্তে রয়েছে এর বেস মডেল বা সিঙ্গেল সিটের ভেরিয়েন্টটি। আজকে আমরা এই মডেলটিরই রিভিউ করব। বাংলাদেশ থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের জন্য ভিডিওতে গুড নিউজ আছে, তো ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকুন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানবো এই 2025 বাজাজ পালসার 150 বেস মডেলের ডিজাইন, ফিচার্স, পারফরমেন্স, মাইলেজ, ইঞ্জিন স্পেসিফিকেশন, টপ স্পিড এবং প্রাইসিং সম্পর্কে। সাথে জানবো এই বাইকটি সম্পর্কে বাংলাদেশে লঞ্চিং এর ব্যাপারে কি আপডেট আছে। সো চলুন বন্ধুরা, বেশি সময় নষ্ট না করে শুরু করা যাক দ্য অল নিউ 2025 বাজাজ পালসার 150 বাইকটিকে নিয়ে আজকের ডিটেল রিভিউ ভিডিও। শুরু করা যাক সাইড প্রোফাইল থেকে। তো সাইড থেকে অ্যাজ ইউজুয়াল ভীষণই প্রিমিয়াম লাগছে। এখানে সিলভার কালারের ফিনিশিং এর সাথে পালসারের 3D তে লোগো দেওয়া হয়েছে। উপরে রেড কালার, এখানেও রেড কালারের স্ট্রিপ দেওয়া হয়েছে। এখানে কিছুটা কার্বন ফাইবারের টাচ দেওয়া হয়েছে এবং এখানে এই যে গ্রাফিক্সটা আছে 150 লেখা, তা এখানে হোয়াইট ও রেড কালারের সাথে কিছুটা 3D প্যাটার্নের সাথে দেওয়া হয়েছে, যা ভীষণই প্রিমিয়াম দেখতে লাগছে। এখানে ট্যাঙ্ক কাউলটি আগের পুরনো মডেলের তুলনায় বেশ কিছুটা বড় ও চওড়া দেওয়া হয়েছে। এখানে সিট কাউলের উপরে রেড কালার কার্বন ফাইবারের টেক্সচারের সাথে 150 লেখা সম্পূর্ণ নতুন গ্রাফিক্স দেওয়া হয়েছে। সাইড প্যানেলের উপরে কোম্পানি এখানে কোনো কালার কোটিং এর ইউজ করেনি। এখানে একদমই অল্প করে কার্বন ফাইবারের টেক্সচারের স্টিকার দেওয়া হয়েছে। পালসার 150 এই বেস মডেলের সবচেয়ে ভালো বিষয় যেটা হচ্ছে সেটা হলো এই মডেলে আপনারা কিক পেয়ে যাবেন, যা কিনা আজকের ডেটে SP 160, FZS 150 ইত্যাদি কোনো বাইকেই কিক দেওয়া হয় না। এছাড়া পালসার 150 টপ মডেল বা স্প্লিট সিটের মডেলেও আপনারা কোনো রকম কিক পাবেন না। ইঞ্জিন স্পেসিফিকেশনের বিষয়ে যদি কথা বলি, তো এখানে দেওয়া হয়েছে 149.50 সিসি এয়ার কুলড 4 স্ট্রোক 2 ভালভ BS6 ফুয়েল ইনজেকশন OBD2B কমপ্লাইনমেন্টের নতুন রিফাইনমেন্ট ইঞ্জিন, যা ম্যাক্সিমাম 8500 RPM এ 14 PS পাওয়ার এবং ম্যাক্সিমাম 6500 RPM এ 13.25 নিউটন মিটারের টর্ক জেনারেট করতে সক্ষম। এখানে ট্যাঙ্ক প্যাড দেওয়া হয়েছে। এখানে ইউজ করা হয়েছে গ্লসি ব্ল্যাক কালার। কোনো শাইনিং ইনসার্টস কোম্পানি এখানে প্রোভাইড করেনি, একদমই প্লেন ব্ল্যাক কালারের ইউজ করা হয়েছে। এর টপ মডেল যদি আপনারা কেনেন, সেক্ষেত্রে টপ মডেলের কালার কিছুটা মেটালিকের সাথে আপনারা পেয়ে যাবেন। E20 ফুয়েল আপনি ডেফিনেটলি এই বাইকে ইউজ করতে পারবেন। হ্যান্ডেলবারের কথা যদি বলি, তো এখানে ক্লিপ অন বার স্পোর্টি হ্যান্ডেলবারের ইউজ করা হয়েছে, যা কিনা পুরো অ্যালুমিনিয়াম বডির উপরে বেস্ট করে দেওয়া হয়েছে। হ্যান্ডেলবার এখানে আপরাইট দেওয়া হয়েছে এবং বেশ উঁচু দেওয়া হয়েছে এবং রাইডারের ক্লোজে প্লেস করা হয়েছে, ফলে একটি কমফোর্টেবল রাইডিং পশ্চার এই বাইকের সাথে আপনারা পেয়ে যাবেন। এখানে ফুললি ডিজিটাল মিটারের কনসোল দেওয়া হয়েছে, যেমনটা এখানে RPM মিটার একদমই ডিজিটালে দেওয়া হয়েছে। এখানে ক্লক দেওয়া হয়েছে, এখানে স্পিডোমিটার। এর আগের পুরনো মডেলে কোম্পানি সেমি ডিজিটাল মিটার কনসোল প্রোভাইড করত, যেখানে মাই ফেভারিট কাঁটার সাথে RPM মিটার দেওয়া হতো। কিন্তু কাস্টমারদের ডিমান্ডের কথা মাথায় রেখে কোম্পানি এখানে ফুললি ডিজিটাল মিটারের সেটআপ দিয়ে দিয়েছে। এখানে আপনারা ব্লুটুথ কানেক্টিভিটির ফিচারসও পেয়ে যাবেন, যার মাধ্যমে কল অ্যালার্টস, SMS অ্যালার্টস, মিস কল অ্যালার্টস ইত্যাদি সমস্ত কিছুর নোটিফিকেশন বাইকের ডিসপ্লেতেই আপনারা দেখতে পেয়ে যাবেন। এখানে দেওয়া হয়েছে চেক ইঞ্জিন লাইট, এখানে ABS এর লাইট, এখানে টার্ন ইন্ডিকেটর, এখানে দেওয়া হয়েছে গিয়ার নিউট্রাল ইন্ডিকেটর। এরই সাথে এখানে দেওয়া হয়েছে ব্লু কালারের হেডলাইট ইন্ডিকেশন। এখানে IFE বা ইনিশিয়াল ফুয়েল ইকোনমি বা রিয়েল টাইম মাইলেজ ইন্ডিকেটরস এখানে আপনারা পেয়ে যাবেন। মোটামুটি 45 to 50 kmpl এর একটি ভালো মাইলেজ এই বাইকে আপনারা পেয়ে যাবেন। এখানে আপনারা DTE বা ডিস্টেন্স টু এমটির ফিচারসও পেয়ে যাবেন, যার থেকে আপনি বুঝতে পারবেন ট্যাঙ্কে আর যতটা তেল আছে সেই হিসাবে বাইকটা আর কত কিলোমিটার চলতে পারে। তবে একটা জিনিসের কমই এখানে এখনো রয়েছে, সেটা হলো গিয়ার ইন্ডিকেটরের ফিচারস। কোম্পানি এটি এখনো প্রোভাইড করেনি, যা অবশ্যই দেওয়া উচিত ছিল। এখানে যে ক্লাচ লিভার দেওয়া হয়েছে তা আপনাদের একটু টাইট লাগতে পারে। এখানে পাসিং, আপার ডিপার, এখানে একটি মোডের বাটন দেওয়া হয়েছে, যার দ্বারা আপনি বাইকের মিটার কনসোলকে অপারেট করতে পারবেন। পুরো সাইডের ফিয়ারিং এখানে কার্বন ফাইবার টেক্সচারের সাথে দেওয়া হয়েছে। এখন এখানে আপনারা পেয়ে যাবেন একটি USB চার্জিং এর পোর্ট, যার দ্বারা বাইক চালাতে চালাতেও আপনি আপনার ফোনকে চার্জ করতে পারবেন। 122 থেকে 126 কিলোমিটারের আশেপাশে এই বাইক থেকে টপ স্পিড আপনারা পেয়ে যাবেন। সিটের
সিটের কথা যদি বলি, বেস মডেলে এখানে সিঙ্গেল সিট দেওয়া হয়েছে। টপ মডেলে আপনারা স্প্লিট সিট পেয়ে যাবেন, তবে ফ্যামিলি ইউজের জন্য অলওয়েজ সিঙ্গেল সিটই বেস্ট অ্যাজ কম্পেয়ার টু স্প্লিট সিট। সিট এখানে ভীষণই মোলায়েম দেওয়া হয়েছে, প্রেস করলেই বোঝা যাচ্ছে যে সিটের ভিতরে খুব ভালো কোয়ালিটির ফোমের ইউজ করা হয়েছে। সিট হাইটের কথা যদি বলি তো 785 mm এর সিট হাইট এখানে দেওয়া হয়েছে, যা ভীষণই কম এবং নিশ্চিন্তে যে কোনো হাইটের মানুষ এই বাইকটিকে আরামসে চালাতে পারবে। এখানে এন্ডুরেন্স কোম্পানির নাইট্রক্স গ্যাস ক্যানিস্টারের অ্যাডজাস্টেবল এসওএস এর সাসপেনশন দেওয়া হয়েছে। সেফটির দিক থেকে কোম্পানি এখানে বেশ বড় একটি আরএলপি সেন্সরের রিং প্রোভাইড করেছে। পেছনে এখানে 100/90 সেকশনের 17 ইঞ্চির টিউবলেস টায়ার দেওয়া হয়েছে, যা অনেস্টলি খুবই পাতলা দেওয়া হয়েছে। তবে আপনি চাইলে এক্সট্রা টাকা দিয়ে 110 বা 120 mm এর টায়ার এই বাইকে লাগাতে পারবেন। টপ মডেলে আপনারা কোম্পানি ফিটেড 120 mm এর টায়ার পেয়ে যাবেন, যা এর থেকে 20 mm বেশি চওড়া। ফ্রন্টে এই বাইকে 80/100 সেকশনের 17 ইঞ্চির টিউবলেস টায়ার দেওয়া হয়েছে, কিন্তু এর টপ মডেলে ফ্রন্টে 90 সেকশনের টায়ার দিয়েছে, অর্থাৎ এর থেকে 10 mm বেশি চওড়া প্রোভাইড করেছে। সেফটি ওয়াইজ ফ্রন্টে 260 mm এর ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে এবং এরই সঙ্গে আপনারা সিঙ্গেল চ্যানেল এবিএস পেয়ে যাবেন। এটি হলো এর এবিএস এর প্লেট। এখানে দেওয়া হয়েছে এন্ডুরেন্সের ক্যালিপার। ফ্রন্টে এখানে 33 mm এর টেলিস্কোপিক ফর্ক সাসপেনশন দেওয়া হয়েছে, কিন্তু আপনি যদি পালসার 150 টপ মডেল বা স্প্লিট সিটের মডেলটি কেনেন, সেই ক্ষেত্রে ফ্রন্টে 37 mm এর বেশ মোটা মোটা টেলিস্কোপিক ফর্ক পেয়ে যাবেন, যা এর থেকে 4 mm বেশি চওড়া আপনারা পেয়ে যাবেন। এখানেও সামনে যে মাডগার্ডটি দেওয়া হয়েছে, এটাও আপনারা পালসার 150 টপ মডেলের তুলনায় একটু পাতলা পাবেন। চলুন এবারের এক্সস্ট সাউন্ডকে একবার শুনে নেওয়া যাক। ইঞ্জিন ডেফিনেটলি খুবই ইমপ্রেসিভ, কিন্তু হেডলাইটের বিষয়ে এই বাইকটি আপনাকে ডেফিনেটলি ভীষণভাবে হতাশ করবে। কোম্পানি কেন হেডলাইটটিকে পাল্টাচ্ছে না বুঝে পাচ্ছি না। এখানে সেই আগের মতোই ফ্লেক্সিবেলের সাথে হ্যালোজিন টার্ন ইন্ডিকেটরের সেটআপ দেওয়া হয়েছে। তো হেডলাইট এখানে সেই আগের মতোই 35 ওয়াটের হ্যালোজিন বাল্বের ইউজ এখানে করা হয়েছে। একটু ভালো করে যদি দেখেন, এখানে 35 ওয়াট বাই 35 ওয়াটের মাল্টি রিফ্লেক্টর হ্যালোজিন হেডল্যাম্পের সেটআপ ইউজ করা হয়েছে। হেডলাইট ব্রাইটনেস এখানে খুবই ভালো পেয়ে যাবেন, তবে আজকের ডেটে এটা অনেকেরই ডিমান্ড এখানে এলইডি হেডলাইট দেওয়ার জন্য, যেমনটা অ্যাপাচি 2V তে দেওয়া হয়েছে। ঠিক এই হেডলাইট ফ্রেমে কোম্পানি যদি এলইডি লাইটিং এর সেটআপ দিয়ে দেয়, তাহলে নিঃসন্দেহে 150cc ক্যাটাগরির মধ্যে এই বাইকটি রাজ করবে ভাই, রাজ করবে। এরই সাথে এখানে যদি হ্যালোজিনের পরিবর্তে এলইডি ডিআরএল দিয়ে দিত, বাইকটি অনেক বেশি প্রিমিয়াম দেখতে লাগতো। পেছনে সিঙ্গেল পিস গ্র্যাব হ্যান্ডেল দেওয়া হয়েছে। টপ মডেলে স্প্লিট গ্র্যাব হ্যান্ডেল পেয়ে যাবেন। এখানে আগের মতোই সেই স্প্লিট এলইডি টেল লাইটের সেটআপ দেওয়া হয়েছে। এখানে হ্যালোজিন ইন্ডিকেটরস, এখানে একটি রিফ্লেক্টর। এটি হলো এর ক্রাশ গার্ড, যা এই মুহূর্তে এই বাইকে ইনস্টল করা নেই। ডেলিভারির সময় শোরুম থেকে এটি লাগিয়ে দেওয়া হবে। এখানে আপনারা ডাবল লিভারের সাথে 5 স্পিডের গিয়ার বক্স পেয়ে যাবেন, কিন্তু টপ মডেলে আপনারা সিঙ্গেল লিভারের সাথে 5 স্পিডের গিয়ার বক্স পেয়ে যাবেন। এখানে সাইড স্ট্যান্ড, ইঞ্জিন কাট অফ সেন্সরের সাথে আপনারা পেয়ে যাবেন। এখানে এই পালসার 150 বেস মডেলে কোম্পানি চেইন সেটকে ফুললি কভার্ড করে দিয়েছে, কিন্তু এর টপ মডেলটিকে যদি আপনারা দেখেন, তো সেখানে একদমই ওপেন চেইন সেট কভার প্রোভাইড করা হয়েছে। এবার কথা বলা যাক প্রাইসিং এর বিষয়ে। প্রাইসের কথা যদি বলি, তো এই 2025 বাজাজ পালসার 150 বেস মডেল বা সিঙ্গেল সিট মডেলটির ইন্ডিয়ার কলকাতায় এক শোরুম দাম 1,10,752 ইন্ডিয়ান রুপি এবং অন রোড দাম 1,34,343 ইন্ডিয়ান রুপি, এবং এর টপ মডেল স্প্লিট সিটের মডেলটি এর থেকে 6,000 ইন্ডিয়ান রুপি মতো বেশি। আমার বাংলাদেশের অনেক ভাইরা পালসার 150 আপডেটেড এই নতুন মডেলটির বাইকটির জন্য বহু সময় ধরে অপেক্ষা করে আসছেন। তো এবার আপনাদের অপেক্ষার অবসান ঘটতে চলেছে। ফাইনালি এই 2025 এর অক্টোবর মাস নাগাদ এই 2025 পালসার 150 বাইকটি বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করতে চলেছে, এবং বাংলাদেশে এর আনুমানিক দাম রাখা হতে পারে 1,80,000 বাংলাদেশি টাকা থেকে শুরু হয়ে 1,90,000 বাংলাদেশি টাকার মধ্যে। প্রাইস পয়েন্ট হিসাবে বাইকটি খুবই ভালো একটি বাইক, তবে কিছু জিনিসের আপডেট অবশ্যই করা উচিত ছিল। যেমন সর্বপ্রথমে এলইডি হেডলাইটের সেটআপ কোম্পানির এখানে দেওয়া উচিত ছিল। এছাড়া ওয়াইড টায়ারও কোম্পানি প্রোভাইড করলে পারফরমেন্সের পাশাপাশি লুকস ওয়াইজও অনেক বেশি ভালো লাগতো। যাই হোক, বাজাজ এই আপডেটগুলি আদৌ কবে করবে তা একমাত্র বাজাজ কোম্পানিই জানে, টু বি ভেরি অনেস্ট। তো বন্ধুরা, এই নতুন 2025 বাজাজ পালসার 150 সিঙ্গেল সিট বা বেস মডেলের বাইকটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো
লাগলে অবশ্যই বেশি থেকে বেশি পরিমাণে লাইক ও শেয়ার করে দেবেন এবং এইরকমই কন্টেন্ট রেগুলার পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবেন ফর মোর রেগুলার ভিডিও নোটিফিকেশনস। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এন্ড সেভ ড্রাইভ সেভ লাইফ।